বাংলা সংস্কৃতিতে নাটক ছাড়া এক অসম্পূর্ণতা থেকে যায়। তাই নাটক বাঙালি সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর এই নাটকের মধ্যে যদি হাস্যরস না থাকে তাহলে সেই নাটক সত্যি দাঁড়ায়। হাস্যরস না থাকলে নাটকের ভেতরে কোথায় যেন একটা ঘের থেকে যায়। তাই এবারের নাটকে আমরা হাস্যরস এবং কিছু হৃদয়গ্রাহী মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসব। এই নাটক পরিবেশনা করবেন সেন্ট লুইস থেকে আসা পুনশ্চ। নাটকের নাম কাশ্মীরি চিকেন। কাশ্মীরি চিকেন শুনলে পরে প্রথম যে কথাটা মনে পড়ে, জিভে জল আসে, সেটা হচ্ছে সুস্বাদু। আর এই সুস্বাদু কাশ্মীরি চিকেনের সঙ্গে যখন হাস্যরস মিশে যায় তখন একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই রান্না করতে গিয়ে কয়েকটি অপ্রত্যাশিত মোড় যদি জীবনে ঘটে কখনো, ধরুন প্রথম দিন রান্নার ক্লাস নিতে গিয়ে ক্লাসের সঞ্চালক পরমা আটকে পড়ে রাস্তায়। শহর জুড়ে ধর্মঘট। শোয়ের নির্দেশক রজত, ক্যামেরাম্যান পলাশ আর প্রযোজক বাসুদেব ব্যতিব্যস্ত হয়ে পড়ল পরিস্থিতি সামাল দিতে। রজতের মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসে। বাসুদেব পথে নেমে পড়ে পরমার পরিবর্তে অন্য বিকল্প, অন্যজন যারা এই শোটা চালাতে পারে তাদেরকে খুঁজে বেরোতে শুরু করে। একের পর এক প্রার্থী আসতে থাকে আর তাদের কার্যকলাপ দেখে হাসিতে ফেটে পড়ে দর্শকেরা। চলুন দেখি হিল্লোল ভট্টাচার্যের নাটকের যিনি রূপায়ণ দিয়েছেন আর এই নাটকের পরিচালক এবং অভিনয় করেছেন অর্চিষ্মান মুন্সি। আমাদের আজকের নিবেদন পুনশ্চ সেন্ট লুইস থেকে আসার নাটকের নাম কাশ্মীরি চিকেন। বাংলা টেলিভিশনের 1 নম্বর কুকিং শো পরমাস কিচেন, যার টিআরপি এখন কাঞ্চনজঙ্ঘা ছাড়িয়ে এভারেস্টের দিকে উঠেছে, আর 1.5 ঘন্টার মধ্যে যার কিনা সরাসরি সম্প্রচার শুরু হবে, তার প্রধান সঞ্চালিকা পরমা সেন কিনা। এই রজতা শোনো শোনো শোনো, শুনলেন? এই মুহূর্তে আর কোনো উপায় নেই। হ্যাঁ, এই মুহূর্তে স্টুডিওতে
টেকনিশিয়ান ছাড়া আমরা 3 জন। ওকে, আমি বলি কি দাদা, আজকে শোনো না, তুমি সঞ্চালনা করে দাও। আমরা প্রচার করবো আজকে স্পেশাল এপিসোড। ক্রিয়েটিভ ডিরেক্টর স্বয়ং রজত রায় মহাশয় আমাদের পরমাস কিচেন সঞ্চালনা করবে। কি বলছিস? মদন চাঁদ আমার রেলগাড়ি একবার আটকে গেলে এই কাশ্মীরি চিকেনের প্রিপারেশন এটা তো না, চিকেন 8 মিনিট পালিয়ে যাবে। আমি করবো, আমি দাদা 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 খুব অন্যায় হয়ে গেছে। আরে উত্তেজনার মধ্যে চক্কর বলে দিই, তোমার হাত কোথায় যাই দাদা? কিন্তু দাদা দাদা তোমারও বলি, সারা দুনিয়ার 300 যেখানে রেকর্ডিং করে দেখানো হচ্ছে সেখানে কিনা তোমার লাইভ শো চাই, যেখানে আসল রান্না করা হচ্ছে। বলেছিলিস তোর টিভিতে মুখ দেখানোর খুব শখ, প্রোডাকশন ম্যানেজার সাহেব। আজকে সুযোগ এসে গেছে, আজকে সাথে কথা তোকেই করতে হবে। দাদা এই তো অবস্থা, তাহলে ক্যান্সেল করবো আমাকে শোটা। বুদ্ধি নিয়ে এলেন তো, ক্যামেরা কে চালাবে? তো ঠাকুরদা যেমন ক্যামেরা দেখেছে। বুকের কথা নাকি বন্ধ করে দাও। কত লাখ টাকার লোকসান জানিস? চ্যানেলের মালিক সাম্বরাল আমার চাকরি খাবে। মদন চাঁদ আসলে প্রোডাকশনের সব ডিপার্টমেন্টের দায়িত্ব তোমার। এই 8 ঘন্টার মধ্যে যেখান থেকে পারো আমার শোয়ের খোঁজ জোগাড় করে না দাও। যাও 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 যাও। আরে ও সব আমি একটু শুনতে চাই না। প্রোডাকশন থেকে কেন ব্যাকআপ প্ল্যান করা হয়নি পরমার কনভেন্সের জন্য? জানিস তো টেনশন হলে এরকম বেশি হয়। আসলে যেমন পরমা আটকে পড়েছে, আমাদের স্টুডিওর সামনে অনেক লোক, নানা ধরনের লোক আটকে রয়েছে রামের অপেক্ষায়। আর যখন কোনো উপায় নেই মদন চাঁদ ওখান থেকে একজনকে ধরে আনে। উপায় কি তাই করতে হবে। অনেক লোক আছে, ঠিকঠাক মতো স্মার্ট ক্যান্ডিডেট পেলে একটু ছেড়ে পুছে রিহার্সাল দিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেবো। তুই যাও। মহিলা পুরুষ আর যা মানে ছোট করে অডিশন করে যাকে ভালো লাগবে মদন চাঁদ আগেই নামিয়ে দেবো। আজকে আটকে গেল কি হবে এখন? আরে দেখাশোনা করার সময় নেই, তুই এক এক করে যা 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 যা। নারী যা একদম এই সময় যদি এরকম কাকে নিয়ে এসেছি দেখো।
হবে। টিভিটা আমার একা কিনি। কোনটা? ওই খসে খসে মাথা বন্ধ করুন। এই এক চামচে সব বাসন সাফ। ঠিক করেছেন। করবে না, করবে না। এই আমার না বাসুদেব। শটে। আপনাদের ওই একই কিন্তু আমার মা খুব খুব আপনাদের উপর। তবে আমার কিন্তু আপনাকে এবারে আপনাদের ওই একটাকে সব ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু আপনার মা খাপ না কেন? বলেছে আপনাদের ওই ডিটারজেন্ট দিয়ে বাসন মাজলে নাকি বাসনের গায়ে ডিটারজেন্টটা রং লেগে যায়। তখন ওই অন্য কোম্পানির ডিটারজেন্ট কিনে এই বাসনের রং ধুতে হয়। ওটাই তো আপনারা ভুল করেন ভাই। আমার ভাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু ওকে বললে তো হবে না। কোম্পানি থেকে বারবার বলে দিয়েছে এক চামচের বেশি কখনোই নয়। হেভিডোজে তো সাইড এফেক্ট থাকবেই। বলো কতক্ষণ ধরে এখানে লেখতে লেগে আছে? ওদিকে যা, আমাকে বুঝে নিতে দেখো ম্যাডাম। আরে ওগুলো পরে হবে, এদিকে আসুন না। আসুন আসুন আসুন, এটা নড়ে চড়ে আসুন। কি অ্যাডভার্টাইজমেন্ট করেছেন? ওই যে ঘাড়ে গর্দানে শ্যাম্পু। হ্যাঁ মদন চাঁদ কি সাংঘাতিক নাম, ঘাড়ে গর্দানে। হ্যাঁ ওই যে শ্যাম্পুটা বাতলে আপনার মাথার চুলকে আরে গর্দানে কেশের বেশ মাত্র থাকবে। নিয়ে আসুন যত সব ফাজিল লোকজন। এই যে ম্যাডাম, ও ম্যাডাম এদিকে আসুন দেখি, এদিকে আসুন। নিয়ে আসুন। এই শুনুন, এনিওয়ে আপনাকে আশা করি বাসুদেব বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। তুই জানি, আমি জানি তুই বুঝিয়ে দিয়েছি। তো আমি একবার সরল করে বলি, আজকের এই শোয়ে প্রধান সঞ্চালিকা হিসেবে এই রেসিপিটা আমাদের দর্শকদের একটু ভালো করে সুন্দর করে এই রান্না এবং পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে হবে। কেমন? দাদা সব রেডি আছে, আমি ক্যামেরা গেলাম। এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এর এই মসৃণ ত্বকের রহস্য কি জানেন? আমাদের এই সুগন্ধি রূপসী ব্র্যান্ডের কথা বলে এই রেসিপিটা বলুন, এই ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট। শসা, অ্যাপ্রিকট আর সে বাটারের এটা কি মুরগিটা মারতো? সেটা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটার গায়ে ছোট ছোট রোয়া দেখা যাচ্ছে। ঘরে গর্দানে শ্যাম্পু ইউজ করলে কিন্তু মাথায় দিব্যি রেখে রান্নায় ফিরুন। রান্নায় ফেরা যাক। রান্না করতে সব থেকে প্রয়োজনীয় উপকরণটা কি বলুন তো? পারলেন না তো? বাসন। আপনার চাই এক চামচে একটু ছোড়া আরো একটু বেশি হলে ভীষণ ক্ষতি হয়ে যাবে আপনাদের। Oh my God! আমাদের বাসনে। আরে মদন চাঁদ এটা দিয়ে হবে না। হচ্ছে না বলছে তো। হবে না, অন্য কাউকে নিয়ে আয়। ও ম্যাডাম রান্না করতে কি লাগে? আসুন আসতে হবে। সময় নেই। আসুন এবার কিন্তু
শোনাচ্ছি, আপনিও শুনুন। আমার লেখা কবিতা নতুন লিখেছি, শুনুন আপনারা। মাটির উপরে জন্মালো এক পাপ, শিরদার উপরে বৃষ্টি নামে যন্ত্রণা, গরম রোদ্রে ভিজে যাওয়া পাখনা। ভাবনি আমি ভাবিয়ে দেবো আর বাদামের খোলা। হাততালি দিন। কি আধুনিক কবিতা আপনি শোনেননি? কি এনেছিস? আসলে আপনাকে বলে দিয়েছে কি করতে হবে। আমি পড়ি না। আচ্ছা, আমি পদ্য করে পড়ি। আপনারা তো আধুনিক কবিতা পছন্দ করেন না, আমি ছন্দে বলছি, চলবে? বলুন। এই আচ্ছা, অ্যাকশন। হিমালয়ের কোলে রয়েছে এক দেশ, কাশ্মীর যাকে বলে। সেখান থেকে নিয়ে আসা মুরগি আজ বানাবো ঝোলে ঝাল। শুনেনি কি লাগবে মশলা টশলা? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে বাজির ডুগি তবলা। প্রথমে শুনুন, লাগবে 1 কেজি চিকেন। ছি, কি অসুখকর। অসভ্যতা কি রে? প্রথমে সুন্দরী ঘটে, তারপর লাস্ট সময় মনে খুব উলট দেখেছে। অনেক লোক এইখানে যে রেসিপিটা আছে সেটা কি ঝট করে ঝালিয়ে নাও। আমি বলি না, কথাটা শোনো, ডাইরেক্টর বকাবকি করবে। তুমি এইখানে যে রেসিপিটা আছে আমাদের দর্শকদেরকে পড়ে শোনাও, ঝালিয়ে নাও। তোমার এই বাজে বকার সময় আমাদের নেই। আমার টাইম আমার কাছে নেই। আমি সোনারপুর নেওয়া যাবো, তারপর চাইলে পাবেন না দাদা। এই মলমটা লাগলে করবেন না। চিকেনটা বলবে, বডিটা বলবে। মুন্না ভাই
দেখে জেনেছি আপনার বডিতে না 206টা হাড় আছে। এটাকে সিনেমা করতে কে দিল? এই গোড়ালি মচকালি বাতের বেদনা কোমরের খ্যাপখ্যাপ আমার এই পিসো সমস্ত জট পেনের জন্য আমার এই পিসো হাড়িটা লাগলে একটু বলে না ওরে এই জট রান্না করতে কি কি লাগে এটা তো বল। এই হলুদ 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 আদা নয় হলুদ 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 আপনার বডি পক্ষে খুব ভালো। সকাল সকাল উঠে না এক চামচ গুড়ের সাথে একটা কাঁচা হলুদ খেয়ে আপনার স্কিনের কোনো প্রবলেম থাকবে না, আপনার রক্তকে রাখবে আপনার লিভারের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু রোজকার দৌড় যাবে টাইম না থাকে কোনো চিন্তা করবে আমার যে কোনো লিভারের প্রবলেমের জন্য আমার এই লিভার গাঢ় দুধটা রাখলে বলবেন না, আমার এই লিভার গাঢ় দুধটা রাখলে বলবেন লিভারের যে বন্ধের দিন না আপনার বডি যদি বন্ধ ডেকে দেয় কোনো চিন্তা করবেন না, আমার এই চিটিং পার্টনারটা জোর রাখতে হবে। পড়িয়ে দিয়ে গেল নাকি? তখন থেকে দাদা এখন চলছিল লাভ ইন দ্য হেয়ার, এখন হচ্ছে চুলকানি ইন দ্য হেয়ার। বলছি কথা করার সময় নেই। তুই কি মারছে? আচ্ছা এখানে সব আছে, সব দেখে নেবেন। আসুন ওইখানে সব আছে তো? ঠিক আছে চুপ, কেউ কোনো কথা বলবেন না। গভীর অমাবস্যার রাত, চারিদিকে কেমন যেন গা ছমছম করে নিস্তব্ধ, শুনশান রাস্তাঘাট সব। ওই দূরে কোথায় যেন একটা পেঁচা দেখে গেল। এরই মধ্যে জেনে নিন কি করে রান্না করবেন আপনাদের কাশ্মীরি চিকেন। প্রথমে আস্তে আস্তে এই রসুন পেস্টে ধীরে ধীরে এগিয়ে গিয়ে এই চিকেনের ডেড বডিটা থেকে ভালো করে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে বহু বছর বন্ধ থাকা এই কাবাডের ভেতর থেকে বের করে নিন লঙ্কার গুঁড়ো আর বন্ধ করে মেশান কাজু বাটা হঠাৎ থেকে এই সময় আপনার মনে হবে আপনার ঘরের কাছে কে যেন একটা নিঃশ্বাস ফেললো। কাউকে দেখতে পাবেন না কিন্তু তখনই এই আমেন্ডার কাজু বাটাটা নিয়ে একটু এগোতে ধপ করে ঘরের আলোগুলো সব নিভে যাবে। আর তখনই একটা ঠান্ডা হাত ছুরিটাকে তুলে নিয়ে ঠিক বুকটাকে লক্ষ্য করে বন্ধ করুন
কি করেন? ওমা, বাসুদেব বুঝিয়ে দাওনি? আরে কি মুশকিল, আপনারা বোঝেননি? আমি তো একজন রেডিও আর্টিস্ট। প্রতি শনিবার দুপুরবেলা এই শ্রোতাদের ভূত প্রেত আর সাসপেন্সের গল্প শোনাই। আপনার এই গল্প শুনে আমরা তো দরকার আসছে না। কিন্তু স্যার, এই রান্নাটা নমস্কার। আমি তো উনি রান্না করবেন। আপনি আসুন। আসুন। ভয় পাই গেল মাঝে মাঝে। আরে দুপুরবেলায় সাসপেন্সের গল্প শোনায়? এই ভূত ঢুকে দিয়েছে। 10 মিনিট ঘুরতে। দাঁড়া, একটু জল খাই। কে রে বাবা? এসব সাসপেন্স। এই, next. হ্যাঁ, ভালো। মদন চাঁদ। ও আপনাকে বলে দিয়েছে ওসব সংটাকে সাথে পারবো না। রাজনীতি করে বলে কি আবার কোনো মান সম্মান নেই নাকি? কে খেপে উঠেছে? কোথায় খেপে উঠেছে? ওই দলবদ্ধ জনতা নাকি ওই বন্ধু কারখানার মজুরগুলো? ও দিদি, শুনুন, উনি বলছেন মানে ও বাসুদেব আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে তো ব্যাপারটা কি করতে হবে? যদি না আপনাকে আমি আরেকবার আপনাকে সরল করে বুঝিয়ে দিচ্ছি, একটু দয়া করে এখানে আসুন। তাড়াতাড়ি করুন, গোবরটাকে মিটিয়ে গেছে আমার। এই রেসিপিটা আমাদের দর্শকদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, আর এই যে চিকেনটা একটু রান্না করে আমাদের দর্শকদের দেখিয়ে দিতে হবে। শুধু দিদি একটু খেয়াল রাখবেন যেন ক্যামেরার সামনে আপনার এই নার্ভাসনেস বা আড়ষ্টতা যেন একটু না হয়। হ্যাঁ, ক্যামেরা? সব ক্যামেরাটা আমাকে দেখাবেন না। হ্যাঁ, লাখ লাখ মানুষকে ফেস করছি মশাই আমি ডেলি। ওসব ক্যামেরা আমাকে দেখাবেন না। না, ওগুলো নষ্টি আমার কাছে। বাহ বাহ, তাহলে ভালোই হলো দাদা। হ্যাঁ, তাহলে আমি গেলাম ক্যামেরার পিছনে। এই অ্যাকশন। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদের এক সমস্যার সমাধান করতে। আপনারা তো জানেনই আমাদের প্রধানত তিনটি সমস্যা। কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। যাকে হিন্দিতে বলে কিনা রুটি, কপড়া আর মকান। আজ আমি আপনাদের সামনে এসেছি এই সুস্বাদু কাশ্মীরি চিকেন আর রুটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বন্ধুগণ, এই বিরোধী পক্ষ বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে আপনাকে আমাকে এই সুস্বাদু খাবারের আনন্দ বেশিক্ষণ ভোগ করতে দেবে না। কিন্তু তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো? আমরা কোনো প্রতিবাদ করবো না? ও ম্যাডাম, একটু রেসিপিটা বলুন। এটা আপনার বক্তৃতার মঞ্চ নয়। বন্ধুগণ, প্রতিক্রিয়াশীল শক্তি চাইবে আমার কণ্ঠরোধ করতে, কিন্তু আমি চুপ করবো না। এই তো দিদি, এইখানে একটু আসুন। আবার কি হলো? শুনুন, এই যে এই চিকেনটা, এই কাশ্মীরি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বন্ধুগণ, কূটনীতি আর অরাজকতা, বিরোধী পক্ষের অসভ্যতা, জ্বলছে জ্বলছে, দাও দাও করে জ্বলছে, জ্বলে জ্বলছে। মশলা মশলা না?
গণমাধ্যমকে আরো সংবেদনশীল দায়িত্বশীল হতে হবে। পুরো মশলা দিয়ে হিডেন ক্যামেরা ধরে নেতা মন্ত্রীদের পেছনে ইচ্ছা কেলেঙ্কারি খোঁজ করলে তো ছেড়ে দে না। ম্যাডাম, অনেক সহ্য করেছি। এটা একটা কুকারি শো। তো বলুন মুরগি জনতাকে মুরগি বানিয়ে 5 বছর ধরে জনতাকে মুরগি বানিয়ে রেখেছে। কথা তো শুনছেন না? এই বড় ছুরিটা নিন, দিয়ে এই চিকেনটাকে এই কাশ্মীরি কাশ্মীরকে তো আমি হাঁটতে দেবো না বন্ধু। কাশ্মীর আমার দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। যত বড় ছুরি নিয়ে আসো না কেন, কাশ্মীরকে আমি হাঁটতে দেবো না। আমি তোকে কাটবো। বাসু নেই নেক্সট এই মেরেছে। वैष्णवी देवी आशा लता आयर नगमा একাই দেখি বাকি রাখবো। গঙ্গা আল্লি আমিল চেষ্টা করো না। নাগম্মা, আপনি এরকম নাচছেন কেন? I had a dance show. Strike আমার কার আজকে গেল তাই। ও, কিন্তু এটা তো নাচের স্টেজ নয়। গোটা দুনিয়াটাই একটা ডান্স ফ্লোর। Music is in the air. Feel the rhythm. Body the rhythm টাকে আনতে হবে। What are you looking at? Dance with me. অনেক হলো। এবার আপনাকে আগের কথা নিয়েছি। আপনি বিষয়টা বুঝে নিয়েছেন। বেশি কিছু না নাগম্মা, এই রেসিপিটা আমাদের দর্শকদের একটু এক্সপ্রেস করে বলে দিলাম। Don't tell me about the expression. I'm a trained classical dancer. Everything I can express via mudra. Esto! ওটা মানে রাইডার ভাইয়া আপনি সব একবার হট করে শুরু করে দিন। হ্যাঁ, এই বাসু অ্যাকশন। আলাপাতবা মুদ্রায় আনিয়ানটাকে ছোট ছোট পিসে কাট মেরেছে। চক্র মুদ্রা অ্যালবামগুলোকে ঘষে ঘষে খোসা ছাড়িয়ে নিন। আরে আম্মা এসব কি বলছে? নটরাজ মুদ্রায় ফ্রেশ ক্রিমটাকে দেন শঙ্খ মুদ্রায় স্পাইসেসগুলোকে ম্যারিনেট করে নিন। আয়ো রামা, কোকোনাট পাউডার আর কারি লিভস তো মিসিং। ফাইনালি অশূর বাদু মুদ্রায় চাকুটা দিয়ে চিকেন
এটাকে ছোট ছোট আরে আম্মা আম্মা এই ডিমনিটাইজেশনের পর সব মুদ্রা বন্ধ বলেনি কেউ রামা not so funny খালি বের কর বাসুদেব বাবা এই নাগাম্মা নাগাম্মাকে বিদায় করে দিয়েছো You better cook your idli sambar bath. কথায় কথায় আবার মুদ্রা কেন মুদ্রা রাক্ষসী মুদ্রা দোষ বলতে পারো বুঝলে এরকম এরকম করছে না আজু মদন চাঁদ কেমন ধরে না বাঙালি ছেলের নাম বিজে দাদা দেখো আসল নাম হলো গিয়ে তো বিজয় পোদ্দার বুঝলে ক্যাটানি মারতে গিয়ে নাম রেখেছে বিজয় আমার মতো র্যাপার র্যাপার এই গরমে আবার র্যাপার বাবু তুমি কিছু শোনাও দেখি আমাদের হ্যাঁ মিউজিকটা দিয়ে হ্যাঁ মিউজিক লাগবে তুমি এবারই ছিল প্যান্টেলে 12 ক্লাস ফেল বাবা বললো বাজে কাজে যাবি তুই যে এখানে স্যার বলেছিল গলা ফাটা কাশি হাড়ি চাচা মিষ্টি লাগে তোর থেকে বেশি এই সাতচুরের সাথে তোর নেই পরিচয় এই সাতচুরের সাথে তোর নেই পরিচয় এই লাইনে আসার সময় অপচয় 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 পাড়াপড়শি বলেছিল কেরিয়ার শেষ পাড়াপড়শি বলেছিল কেরিয়ার শেষ বাপের হোটেলে বসে খাবি হোপলেস সবাইকে ভুল প্রমাণ করেছি তো নিজে সবাইকে ভুল প্রমাণ করেছি তো নিজে শত্রু মুখে ছাই দিয়ে আমি স্টাইল দিজে নিজে কুইক রিয়েকশন শুরু করা যাক ভাই 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 এসো একবার এখানে এসো দেখি আমাদের আজকে যিনি প্রধান সঞ্চালিকা পরমা আজকে তোমার আটকে আছেন আসতে পারেনি হ্যাঁ তো তুমি আমাদের এই রেসিপিটা এই কাশ্মীরি চিকেন রেসিপিটা যদি আমাদের দর্শকদের একটু পড়ে শোনাই আমরা এখানে তোমার মধ্যে একটা স্মার্ট একটা ক্যান্ডিডেট করছিলাম বুঝলে ওসব ছোট ব্যাপার না তোমারই বস আমাকে পেয়ে গেছেন বিজনেস ইন লস হাজার হাজার লোক না চাইনিজ লোক দিজে লাইভ শোটা উঠছে তো ব্লগ স্টাইল দিজে একটা বলছে একটা একদম পছন্দ নয় একটা পছন্দ করে না তুমি এই সব একটা ছেড়ে একটা বন্ধ করে পড়ে শোনাও না এটা মিউজিক ট্র্যাক আচ্ছা মিউজিক দে আবার দেখি এই শুনতো না পেঁয়াজ করুন কুচি কুচি আদা করুন লেবু রসুনটাকে কেটে রাখুন যাতে নরম হলো এরপর ফিটিংয়ে মিশিয়ে দেবেন লঙ্কা চিড়ে দিন আদা রসুন পিস পিস করে রেখে দিন ঘুমে সব মশলা মাখিয়ে রাখুন চিকেন ম্যারিনেটে সব মশলা মাখিয়ে রাখুন চিকেন ম্যারিনেটে 8 ঘন্টা রাখবেন ফ্রিজে নয়তো ক্যাবিনেটে কড়াইতে গরম করুন কালো প্লাস্টিক প্যানে আর সেই সুযোগ নিয়ে নিন আমার এই গ্রামে বের করে দেন আমাদের এই পুরো অবস্থায় করছে একটা তামাশা এই লঙ্কা পুরো খাই গেলে হয়ে যাবে আমার
বলেই না হ্যাঁ আর মাত্র 10 মিনিট বাকি। ও এবার সারা রাজ্যের লোক টিভি খুলে বসবে। আর যখন কোনো উপায় নেই আমি চ্যানেলে ফোন করে বলে দিচ্ছি এই আমাদের পরের শো গুপি বাঘা সিরিয়ালটা শুরু করে দিতে। হ্যাঁ হ্যাঁ গুপি বাঘা দাদা খুব পথ হয়ে গেছে। শোনো শোনো শোনো, তোমাদের দুজনের সমস্যা হলো তোমাদের ভয়েস, তাই তোমরা ক্যামেরার সামনে আসতে পারো না। আমার ভয়েসে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ছাড়া ক্যামেরাটাকে অপারেট করতে পারবে না। তাহলে কোথায় গেল? দাদা গুপি আর বাঘার পোশাক পাশের ফ্লোরে পড়েছিল। হ্যাঁ তোমরা দুজনে এইটা পরে গুপি আর বাঘা সেজে স্টেজে আসবে। ক্যামেরার পেছন থেকে ভয়েসটা দেবো আমি, হ্যাঁ আর তোমরা সামনে লিপসিং করবে। কেমন? শোনো দাদা, আজকে আমরা দেখাবো যে গুপি আর বাঘা বেড়াতে বেড়াতে হাততালি দিয়ে আমাদের এই কাশ্মীরি চিকেনের সেটে এসে পড়েছে। তারা আজকে আমাদেরকে কাশ্মীরি চিকেন রান্না করা শেখাবে। হ্যাঁ দেরি করে দাদা, চলে যাও চলে 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 আমি আসি। সেই তো শেষ পর্যন্ত সত্যজিৎরাই বাঁচিয়ে দিলে। হ্যাঁ আমি যে অ্যাকশন বলবো তোমরা দুজনে সেটা দুই থেকে ঢুকবে। হ্যাঁ চলো চলো স্টার্ট সাউন্ড রোল ক্যামেরা অ্যাকশন। আজকে কোনো স্পট বয় নেই, কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি কিছু বুঝতে পারছি না। এনিওয়েজ ও আচ্ছা রিহার্সাল। নমস্কার, ওয়েলকাম টু পরমাস কিচেন। আমার নাম পরমা সেন। এক সেকেন্ড, মেকআপ ঠিক আছে? পরমা ক্যামেরা রোলিং, ক্যামেরা চলছে। তুমি জানো আমি 1.5 মাইল দৌড়ে আসছি। আরে ওসব কিছু বলছো না? আরে ওসব পরে শুনবো, ক্যামেরা লাইভ অন এয়ার। লাইভ বলবে তো, আগে রিহার্সাল দিচ্ছিলাম। তো আজকের রেসিপি হলো কাশ্মীরি চিকেন। তার জন্য আমাদের লাগবে 1 কেজি চিকেন, 1 বাটি পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 1 বাটি টক দই, 1 চামচ নেব আমরা কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে almond flakes for garnishing, আর আমরা একটু কাজু বাটা দেব। Let's start cooking with corn oil. corn oilটা দিয়ে দিলাম, কাজুটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা ছেড়ে দেবো, ভালো করে নাড়বো যতক্ষণ এর কালার ব্রাউন না হয়ে যায়। ওকে একটু প্রথমে তো কি করতে হবে? বাসনগুলোকে ভালো করে মেজে মেজে ধুতে হবে। আমাদের এই দুর্যোধন ব্র্যান্ডের ছিল কোথায় গেলে বার করে দিয়ে আসো। এক্সকিউজ মি, দিস ইজ মাই স্টুডিও, ঠিক আছে? চলো যাও যাও, তোমার দুর্যোগ মতো করে বেরিয়ে পড়ো। যেন বলছিলাম, ও হ্যাঁ পেঁয়াজ বাটা হ্যাঁ ব্রাউন হয়ে গেছে। এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে কাশ্মীরি লাল মির্চটা অ্যাড করে তারপরে ভালো করে নাড়বো যতক্ষণ এটা কালার রেড না হয়ে যায়। লাল হতে হবে। মাছিরা মারবো না, মাছিরা মারবো না। নীল, গেরুয়া, সবুজ, কোনো রঙের অশুভ হাত মাছিরা মারবো না। মাছিরা মারবো না। কি বলছে, ভাড়া দিচ্ছ? না না কখন পুরো টাকা চলে যাওয়ার কথা ছিল। সরি, তো আমরা এবার অ্যাড করব চিকেন, তারপরে আমরা অ্যাড করব টক দই।
তুমি চালিয়ে যাও। একদম সত্যি খুন্তি নাড়বে। 15 মিনিট ধরে নাড়ার পরে খুন্তিটা সোজা চিকেনের ডেড বডিতে একদম গেঁথে দেবে। আচ্ছা, লাস্টে আমরা কাজু পেস্টটা দিয়ে 3 মিনিট নাড়বো, হয়ে গেল কিচেন কাশ্মীরি চিকেন তৈরি। এবার গার্নিশিং করে দেবো উইথ almond flakes. Ayo, Rama, don't use almond flakes, use curry leaves. যা ইচ্ছে তা দিয়ে গার্নিশিং করবে। তারপরে পরিবেশন করতে নিজেদের প্রিয়জনদের। বাসুদেব রবি থেকে হ্যান্ডসাম হলো। আমার আজকে ট্রেনিংটা করো। আমি যাচ্ছি। রোল ক্যামেরা তোমার অ্যাকশন। হ্যাঁ বোন, দিনটা একদম ট্রাই করবেন না প্লিজ। পুনশ্চ নিবেদন কাশ্মীরি চিকেন। রচনা ও নাট্যরূপ হিল্লোল ভট্টাচার্য, পরিচালনা অর্চিষ্মান মুন্সি। আরেকবার হাত তুলে খুশিলাভের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সঞ্চায়ন চক্রবর্তী, দেবমাল্য সাহানা, সুকান্ত দত্তগুপ্ত, উর্মিলা সাহা, অর্চিষ্মান মুন্সি, সৌভিক বিশ্বাস, শ্রীপর্ণা বাগচি, মৌসুমী ভট্টাচার্য, বৈশাখী সাহা, সুগত দাস, অনন্যা চ্যাটার্জি। শব্দ ও আবহ শাশ্বত বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত। নেপথ্যে ও সঞ্চায়নে সাহায্য করেছেন চন্দ্রাণী চক্রবর্তী, বৈশাখী সাহানা, তথাগত সাহানা। পরামর্শ দিয়েছেন অঞ্জন রায়। হিল্লোল ভট্টাচার্যের লেখা নাটক পুনশ্চ নিবেদন কাশ্মীরি চিকেন, পরিচালনায় অর্চিষ্মান মুন্সি। আরেকবার হাততালি। আমি একটু বলে দিই যে আমাদের আরেকটি নাটক আছে, আমরা একটু সময় চেয়ে নেব স্টেজটা সাজানোর জন্য। আপনারা কোথাও যাবেন না।